মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক লড়াই এখন বহিরাগত ইস্যুকে ঘিরে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের লাগাতার আক্রমণের মাঝেই এবার প্রচারে নামলেন তার পরিবারের সদস্যরা। ভাইয়ের মাথাভাঙ্গার সঙ্গে আত্মিক যোগ তুলে ধরে বিতর্কের জবাব দিলেন নিশীথের দিদি। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণার পর থেকেই তাকে বহিরাগত তকমা দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী শাবলু বর্মন গ্রামে গঞ্জে প্রচারে গিয়ে নিশীথকে বহিরাগত বলে অভিযোগ করছেন। একই সঙ্গে ঘরের ছেলে হিসেবে তাকে সমর্থনের আর্জি জানাচ্ছেন ভোটারদের কাছে। যে যার মাথাভাঙ্গা বিধানসভায় কোনো ভোট নেই, যিনি বহিরাগত, কোনোদিনও মাথাভাঙ্গাকে দেখেননি, চেনেন না, জানেন না মাথাভাঙ্গার মানুষকে, মাথাভাঙ্গার আবহাওয়া, প্রকৃতি, জীবজন্তু, পশু পাখি, গাছপালা কিছুই জানেন না, তো বহিরাগতকে মানুষ মেনে নিচ্ছে না। আমি যেখানেই যাচ্ছি সাড়া পাচ্ছি, বলছে আমরা ঘরের ছেলেকেই চাই। আমরা পাল্টা নিশীথ প্রামাণিকও প্রচারের শুরু থেকেই দাবি করছেন জেলার প্রাক্তন সাংসদ হওয়ার সুবাদে মাথাভাঙ্গা তার নিজের এলাকা। তিনি বলেন এই এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। মাথাভাঙ্গায় অনেক ডেভেলপমেন্ট আমি করেছি, আমার হাত দিয়ে অনেক কাজ হয়েছে। আর আমি কি মাথাভাঙ্গার তো নিশ্চয়ই বাইরে না, কুচবিহার জেলার বাইরে তো নয়। এই পরিস্থিতির মধ্যেই বুধবার বিকেলে জনসংযোগে বেরিয়ে নিশীথের দিদি মঞ্চিতা রায় প্রামাণিক ভাইয়ের মাথাভাঙ্গার সঙ্গে শৈশবের সম্পর্কের কথা তুলে ধরেন। মাথাভাঙ্গা শহরে আমাদের দুই মাসির বাড়ি রয়েছে। ছোটবেলা থেকেই নিশীথ এখানে আসতো, শৈশবের বড় সময় এখানেই কাটিয়েছে। তিনি জানান মানসাই ও সুটুঙ্গা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, সুটুঙ্গার জলে মাছ ধরার স্মৃতি এখনো নিশীথের। এলাকার পরিবেশ, মানুষজন সবাই তাকে চেনে। মাথাভাঙ্গার অলিগলি, মানুষজন সবই ওর পরিচিত। এখানে ওর অনেক স্মৃতি রয়েছে। আমার ভাইয়ের কথা আপনি যে বললেন, সে আমি কারোর নাম উল্লেখ করতে চাইছি না, যারাই বলে থাকবেন আর কি, তাদেরকেই আমি জানাচ্ছি, তাদেরকেই বলছি যে এই 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, এখানে আমার মাসির বাড়ি। এখানে শৈশবটা ওর কেটেছে বলতে গেলে। সেই মাসির ছেলেদের সাথে, আমার ভাইদের সাথে আর কি, ও খেলে বেরিয়েছে এখানে। এখানে এই সুটুঙ্গা নদী, এখানে মাছ ধরা, নদীতে করে ঘোরা, মানসায়ে ওখানে মানসাইয়ের পাড়ে যাওয়া, মানে যেটা হয় আর কি, আমরা ঘুরতে ভালোবাসি নদীর ধারে, সেগুলো। তারপরে শুধু তাই নয়, শহরের মেলার মাঝে অনুষ্ঠিত সারস্বত উৎসবের বসে আঁকো প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন নিশীথ, এমনই দাবি করেন তিনি। এখানে সারস্বত উৎসব হয়, আমার ভাই ভীষণ ভালো ছবি আঁকেন, তো সেখানে পার্টিসিপেট করা, সেখান থেকে পুরস্কার নেওয়া, তারপর সেখানে আমিও করেছি, অনেক পারফরমেন্স করেছি। আমি, আমার ছেলে, মানে বলতে গেলে আমরা এখানে মানে চষে বেরিয়েছি আর কি। তো সেক্ষেত্রে বলতে গেলে তো আমরা এখানে বড় হয়েছি অনেকটাই। আর মঞ্চিতা রায় প্রামাণিক জানান, পাড়ায় পাড়ায় প্রচারে বেরিয়ে কেন বাংলায় পরিবর্তন দরকার সেই কথাও তুলে ধরা হচ্ছে ভোটারদের সামনে। প্রথমেই বলবো যে এখানে ভীষণভাবে সাড়া পাচ্ছি আমরা, আমাদের পরিচিত বাড়ি থেকে শুরু করে যেখানেই যাচ্ছি প্রচুর লোকে সাড়া পাচ্ছি। সেখানে মায়েদের সাথে কথা বলে তো আরও দেখলাম যে তারা ভীষণভাবে পরিবর্তন চাইছেন। মায়েদের একটাই কথা, আমরা একটা ভালো পরিবেশ চাই, আমরা পাল্টাতে চাই সব কিছু, আমরা একটু নিশ্চিন্তে থাকতে চাই। আমার বাড়ির ছেলেটা একটু স্বাবলম্বী থাক, কারোর কাছে যাতে হাত পাততে না হয়, আমার বাড়ির মেয়েটা যাতে নিশ্চিন্তে ঘরে ফেরে, আমার বাড়ির মেয়েটা ঠিকঠাকভাবে তার পড়াশুনো শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারে, এগুলো তো আছেই। সেদিক থেকে তো প্রচন্ড সাড়া। মাথাভাঙ্গায় বহিরাগত বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা যতই বাড়ছে, ততই আবেগ ও আত্মিক সম্পর্কের কথা সামনে এনে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে দুই পক্ষের মধ্যে। এখন দেখার এই প্রচার কতটা প্রভাব ফেলে ভোটের ফলাফলে।